नबीजी फातेमा के डाक दिया बोलते सुनो माँ फातेमा फातेमा गो আমার আল্লাহ বলেছেন তোমার জায় নামাজটা উঠাইতে সুবহানাল্লাহ বলেন জায় নামাজটা উঠাইতে বলেছেন এ মা ফাতেমা তোমার জায় নামাজটা উঠাও ফাতেমা জায় নামাজটা উঠাইলেন সুমকে উঠলেন মা ফাতেমা তাকায়া দেখতে পাচ্ছেন ফাতেমা যায় নামাজটা উঠানোর সঙ্গে সঙ্গে যায় নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণ আর রূপা যেন নহর বয়ে যাইতেছেন ফাতেমা চমকে উঠেছে ও বাবা আমার যায় নামাজের নিচে এত গলিত স্বর্ণ রূপা আমার যায় নামাজের নিচে দিয়া নহর বয়ে যাইতেছে কেন আমার আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি যখন নামাজের সেজদায় পড়ে যায় আমি আল্লাহর কুদরতির পাও দুইটা ওইখানে বিছাইয়া দিই আর আমি আল্লাহর কুদরতির পাও যেখানে যায় সেই জায়গাটা স্বর্ণের চাইতেও বড় দামি হয়ে যায় সোনার মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়বেন আমার আল্লাহ বলেছেন নামাজ যারা পড়বে বান্দারে তোমরা আমার রাস্তায় চলবা আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব অনেকেই বলে আমরা নামাজ পড়িনি আমাদের কি কম দেশে আল্লাহ আল্লাহ বলেছেন আমি আর আল্লাহ কারণ সত্য অর্থ দিয়া পরীক্ষা করেছি কারণ না দিয়া পরীক্ষা করেছি ঠিক কিনা আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন মা ফাতেমা এই স্বর্ণ আর রূপা আমার আল্লাহ বলেছেন চাকা বানাও এই চাকা বানাইয়া আমার আলীর কাছে দাও আমার আলী বিক্রি করতে যাবে আর এই চাকা বিক্রি করলে তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে যাবা ফাতেমা ডাক দিয়ে কয় বাবা এই দুনিয়ার সুখ শান্তি দিয়া কি করব এত স্বর্ণ দিয়া কি করব সোনা দানা দামির গহনা রাখা শোকে সেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা সোনা দানা দামির গহনা রাখা শৌকে সেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কত বন্ধু আছে গো আমার এই দুনিয়ার বুকে কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না কবরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা টাকা পয়সা জমিদারি গো থাকবে দুনিয়াতে আল্লাহর কোরআনে বুকে করে যাব কবরেতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার শিশু কাল গেল যৌবন গেল হায়রে চুলেতে পাক ধরে সে হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা
অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমার কথা কি? কোরআন বুকে করে কবরে যাব। কি বুকে করে বলেন? এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে কি না? পর্দার কথা আছে কি না? রমজান মাসে রোজা রাখার কথা আছে কি না? মা বাবার খেদমতের কথা আছে কি? শ্বশুর শাশুড়ির খেদমতের কথা আছে কি? স্বামীর খেদমতের কথা আছে কি? আছে না? স্বামীর খেদমত, মেয়েরা স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাইতে পারবে কি? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। কার খেদমতে? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। স্বামীর নাফরমানি করে অনেক মেয়েরা। খেয়াল করুন, মা ফাতেমা বলেছে আমি কোরআন বুকে করে কবরে যাব। কি বুকে করে? টাকা পয়সা সোনা দানা দামি গহনা সব দুনিয়াতে পরে থাকবে, আমি ফাতেমা কোরআন বুকে করে কবরে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের সরদারিনী করার পরেও যদি মা ফাতেমা কোরআন বুকে করে জান্নাতে যাইতে চায়, তাহলে মুসলমান আমরা কেন আল্লাহর কোরআনটা আঁকড়িয়ে ধরতে চাই না? আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই না? কোরআনের আইনটা আমরা কেন মানতে চাই না? মেয়েরা স্বামীর বাড়ি যখন আসবে, নিজের মা বাবা ছেলে যখন স্বামীর বাড়ি আসবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন, মা ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, তোমার স্বামীর বাড়িতে তুমি যাচ্ছ, মনে রাখবা তোমার স্বামীর বাড়ির কাজ মানে সব তোমার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? স্বামীর বাড়ির কাজ মানে, ও মা ফাতেমা তোমাকে আমি বলে দিলাম, তোমার স্বামীর গায়ের একটা জামা তুমি পরিষ্কার করে দিবা, 10 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবা। কয় রাকাত? এ ফাতেমা, তোমার স্বামীর বিছনাটা পেরে দিবা, সুন্দর করে বিছনাটা পেরে দিবা, 40 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবা। কয় রাকাত? মেয়েদের নফল নামাজ তো পড়াই লাগে না, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? মেয়েদের তো নফল নামাজ পড়াই লাগে না, ঠিক কি না বলেন? মেয়েদের স্বামীর খেদমত করলে নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, কোন নারী স্বামী যদি বাড়িতে আসে, কোন নারীর স্বামী যদি বাড়িতে আসে, দাঁতগুলো বের করে যদি হাসে, যেই কয়টা দাঁত স্বামীর খুশির জন্য বের করবে, সেই কয় রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। ঠিক কি না বলেন? একজন স্বামী বাড়িতে আসছে গাড়ি চালাইয়া, এসে দেখতেছে বিবি মুখ ফুলাইয়া বসে আছে। কি ফুলাইয়া? কি ফুলাইয়া? স্বামী দেখে বলতেছে, না মুখ ফুলাইয়া বসে আছে কেন, তোমার কি হয়েছে? এই দেখো তোমার জন্য কমলা কিনে আনছি, এই দেখো তোমার জন্য চানাচুর কিনে আনছি। তারপরও বিবি কথা বলে না, বলে বিবি রে, সেই সকালবেলা হোটেল থেকে 2টা পরোটা কিনে খাইছি, সারাদিন গাড়ি চালাইছি, টাকা পয়সা রোজগার করেছি, সারাটা দিনের মধ্যে একটু খাবার খাই নাই, তোমার জন্য টাকা কামাই করে আনছি, সারাটা দিন পরে এখন বাড়িতে আসলাম, তুমি এখন মুখটা ভারী করে বসে আছো, তোমার মুখের কি একটু হাসি আমি দেখতে পারি না? বিবি বলতেছে, পাশের বাড়ির ভাই ভাবির জন্য কিরণমালার জামা কিনে আনছে, আমার জন্য যদি ওই কিরণমালার জামা না দাও, কাল সকালবেলা তোমার বাড়ি থেকে আমি চলে যাব। কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসনেলে ছবি দেখিতাম।
স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দিবে কিরণমালার জামা। জামাই জানে এত জাদু, যদি বুঝিতাম তাইলে কি আর ডিসেনেলে ছবি দেখিতাম। স্বামী আবার কি করবে, বিবিকে দেখতেছে, বিবি তো কথা বলে না, মুখ ভার করে বসে আছে। স্বামী আবার ডেকে কয়, সাথী তুমি রাগ করো না, খোলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। কি লাভে হবে গো বলো, কিরণমালা দেখে তুমি হইছ ইমান হারা, জানে তোমায় ঘুম হবে না পাখি জামা ছাড়া। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামার জন্য হায়রে 7 জন গেল গলায় দড়ি নিয়ে মরে। 14 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। হাই হাই না জানি কিরণমালা আছে কত মধু। এই সিরিয়ালগুলো দেখে দেখে অনেক মেয়েরা স্বামীকে তালাক দিয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জান্নাতের সরদারিনী, বিশ্ব নবীর মেয়েকে বড় ধনীর বাড়ির থেকে বিয়ে আসতো। খুব ভালো করে খেয়াল করে শুনে রাখেন, বড় বড় ধনীর বাড়ির থেকে মা ফাতেমার বিয়ে আসতো, কিন্তু আল্লাহর নবী ধনীর বাড়ি মা ফাতেমাকে বিয়ে দেই নাই। মা ফাতেমার 18 বছর বয়স হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বন্ধুরে তোমার ফাতেমাকে তুমি যেমন ভালোবাসো, আমি আল্লাহ তোমার মেয়ে ফাতেমাকে তেমন ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কয়, মাবুদ আমার মেয়ে ফাতেমাকে আপনি আমার মতোই ভালোবাসেন, তবে আমার মেয়ে ফাতেমার 18 বছর বয়স হয়ে গেল, এখনো বিয়ে দিতে পারি নাই। আমার আল্লাহ কয়, বন্ধুরে তুমি চিন্তা করো না, তোমার মেয়ে ফাতেমার বিয়ে আমি আল্লাহ ঠিক করে রেখে দিয়েছি। কে ঠিক করেছে বলেন? কাকে ঠিক করেছে? বন্ধুরে চিন্তা করবেন না, আপনার মেয়ে ফাতেমার বিয়ে আমি আল্লাহ ঠিক করে রেখে দিয়েছি। সেই পাত্রটা হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যে আলীর ঘরে, আল্লাহর নবীর ঘরে খাওয়া থাকলে আলীর পেটে খাওয়া থাকে, আল্লাহর নবীর ঘরে খাওয়া না থাকলে আলীর পেটে খাওয়া জুটতো না। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আলীর ঘরে যদি খাবার না থাকতো, আলীর ঘরের মধ্যে ইসলামে ভরপুর, বিশ্ব নবীর ভালোবাসা ভরপুর। বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসা? বিশ্ব নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা আমরা চাই তো? বলেন চাই তো? আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকিতো যদি আমার পাখা যাইতাম উইরা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আমার সোনার নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা
থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সবই কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনার নবী কান্দেন হায় রে মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। ওই সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাতেমার জন্য বিয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আলীর ঘরে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু আছে কি? ইসলাম। কি আছে? ইসলাম আছে। যে ঘরে শান্তি আছে, ইসলাম আছে যেই ঘরে, নামাজ আছে যেই ঘরে, কোরআন তেলাওয়াত হয় যেই ঘরে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে শান্তি হবে না, যেই ঘরে নামাজ পড়া হয় না ওই ঘরে শান্তি হবে না, যেই ঘরে বিশ্ব নবীর ভালোবাসা নাই ওই ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা আমরা নবীজির পাগল, আমরা নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবন সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা। কার পাগল বলেন? বলেন কার পাগল? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীজির দুশ্মন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন। ঠিক কি না? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশ্মন। বিশ্ব নবীর ভালোবাসায় বাড়াইব যে ইমান, বিশ্ব নবীর ভালোবাসায় বাড়াইব ইমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো 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 বাংলার মুসলমান। কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কুরআন, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসল। শোনো আল্লাহর বান্দা যারা, কার বান্দা আমরা? কার উম্মত?
শোনো আল্লাহরে বান্দা যারা, শোনো নবীর উম্মত যারা, শোনো আল্লাহরে বান্দা যারা, শোনো নবীর উম্মত যারা, মরণ হলে মরব মোরা ছাড়ব না ঈমান, মরণ হলে মরব মোরা ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। কোন কারণে ছেড়ে দিলা, কোন কারণে ছেড়ে দিলা পাঁচ ওয়াক্ত নামাজ? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। জাগবো না ঘুমাইব, জাগবো না ঘুমাইব? ঘুমাইবেন না, ঘুমা জেগে থাকেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, মা ফাতেমার সঙ্গে যেন জান্নাতে যাইতে পারি, ঠিক কিনা?